আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, হুগলির দিকে শুরুতেই নজর রাখবো, যেখানে রিষড়ায় সন্ধ্যা বাজার এলাকা থেকে পাকিস্তানি চর যোগের একজনকে গ্রেফতার করা হয়েছে। তপসিয়ায় এক যুবককে গ্রেফতার করলো এসটিএফ। ধৃতের নাম জাফর এবং তার আরেকটি নাম রয়েছে সানি বলেও তাকে পরিচয় লাভ করে তিনি। পুলিশ সূত্রে খবর, গত 12ই অগস্ট হাবড়া থেকে আইএসআই এর এজেন্ট রানা রাউফ ওরফে ওয়াহাব তাকে গ্রেফতার করা হয়েছে। রানাকে জেরা করে তপসিয়ায় ইমরান হোসেন এবং ইজান আলী নামে দুজনকে গ্রেফতার করে এবং সেই দুজনকে গ্রেফতার করে তদন্তের দাবি করা হয়। রানার নেটওয়ার্কে কাজ করতো সানি, এমনটাই জানা যাচ্ছে। হাওড়ার সালকিরিয়া একটি কারখানা, সেখানে কাজ করতেন এই রানা, আর তাকে ধরেই কিন্তু একের পর এক নামগুলো উঠে আসে, জাল নথি তৈরির সংযোগও উঠে আসে, আর সেখানেই সানির যোগ থাকতে বলেই জানা যাচ্ছে। তপসিয়ার জাফর সাম ওরফে সানি, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পাকিস্তান গুপ্তচর বৃত্তির কাজ করতেন বলেই অভিযোগ করা হচ্ছে। এসটিএফ এর বড় সাফল্য, তদন্ত শুরু হয়েছে, জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, একের পর এক নামগুলো কিন্তু এবার উঠে আসতে শুরু হয়েছে। জাল নথির অভিযোগে এবার এসটিএফ এর জালে সানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি আমরা। গত কয়েক মাস ধরে কিন্তু দেখা যাচ্ছে যেভাবে একের পর এক অবৈধ অনুপ্রবেশকারীরা, বিশেষ করে পাকিস্তানি গুপ্তচরের হদিশ মিলতে শুরু হয়েছে। কোচবিহারেও আমরা দৃশ্য দেখলাম, ভাঙড়েও আমরা দেখেছি, বনগাঁতে আমরা দেখেছি, একের পর এক নাম কিন্তু জড়াতে শুরু করেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অমল। অমল, জানতে চাইবো এই মুহূর্তে কি জানা যাচ্ছে, এই সানির পরিচয় কি, ঠিক কি করতো সানি? দেখো নিবিতে, তোমাকে জানাবো প্রথমে জাফর শাম ওরফে যে সানি, তাকে কিন্তু গতকাল সন্ধ্যাবাজার এলাকা থেকে রিষড়ার তাকে কিন্তু গ্রেপ্তার করে বিশেষ প্রতিনিধি দল সেখানে পৌঁছায়, এমনকি এসটিএফ তাকে গ্রেপ্তার করে। সেই সূত্র মারফত, এই সূত্র কিন্তু আজকের নয়, কারণ 12ই আগস্ট তার যে সতীর্থ বন্ধু রানা রাউত, তাকে কিন্তু হাবড়া থেকে কিন্তু গ্রেপ্তার করে। তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের পর এই সানির নাম উঠে আসে। তারপর সেই সানিকে কিন্তু তারা গতকাল রাতে সন্ধ্যাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। মূলত তারা কিন্তু এই যে সানি, এই সানি কিন্তু মূলত নথি জাল করত, বিভিন্ন রকম নথি জাল করে, সে ছিল হচ্ছে মূল চক্র। সেই নথি জাল করে পাসপোর্ট থেকে, ভিসা থেকে শুরু করে বিভিন্ন দরকারি যে ডকুমেন্টস, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ভারতীয় যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিন্তু ডুপ্লিকেট করতে সানি। এই রানার সাথে কিন্তু সানির বন্ধুত্ব অনেক দিনের, কারণ রানাকেই কিন্তু সে একটি কারখানার কাজের ব্যবস্থা করে দেয় সূত্র মারফত খবর। আর 7 বছর আগে এই রিষড়া থেকেই সে কিন্তু গা ঢাকা দিয়েছিল হাওড়া তপসিয়ায়। সেই তপসিয়াতে যখন ধরপাকড় শুরু হয়, সে খবর পাওয়া মাত্রই সেই সানি কিন্তু চলে আসে রিষড়াতে। রিষড়াতে আসার পর সেখানে এক চাবিওয়ালার কাছ থেকে, যে ফুটপাতে বসে চাবি বিক্রি করে, শেখ সৌরভ, তার কাছ থেকে সে তার ফোনটা নিয়ে তার পরিবারকে ফোন করে তার স্ত্রীকে জানান যে তার সন্তানদের ভালো রেখো, আমি খুব তাড়াতাড়ি দেখা করব, এই একটি শব্দ সে ফোনে জানায় তার স্ত্রীকে। জানিয়েই কিন্তু সেই রাত্রে কিন্তু গ্রেপ্তার হয় জাফর শাম ওরফে কিন্তু সানি। নিবেদিতা, তোমার থেকে জানতে চাইবো, রানা রাউফের সূত্র ধরে সানির পরিচয় পাওয়া এবং যে অভিযোগ উঠে আসে ভুয়ো নথিপত্র, জাল ডকুমেন্টস তৈরি করা, আর সেখানে পাকিস্তানি কি কোনো ধরনের যোগসূত্র রয়েছে? অমল, নিবেদিতা, পাকিস্তানি যোগসূত্র 100% নিশ্চিত করেছে তারা। কারণ এই যে সানি কিন্তু ঢুকেছিল পাকিস্তান, সানি কিন্তু ছিল এখানে তপসিয়ায়, কিন্তু রানা কিন্তু ঢুকেছিল পাকিস্তান হয়ে প্রথমে নেপাল থেকে কিন্তু ভারতে যখন ঢোকে, এই সানির সাথে তার পরিচয় হয়। সেই কিন্তু ডকুমেন্টস, ভারতীয় যা ডকুমেন্টস সাপ্লাই দেওয়ার, সেটা কিন্তু দিয়েছিল এই সানি। সুতরাং সে যে পাকিস্তান থেকে ভারতে এসেছিল, সেই তথ্য কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশ হয়েছে। এমনকি তোমাকে জানিয়ে রাখবো, এই যে সানি, জাফর শাম ওরফে সানি, সেও কিন্তু বাংলাদেশের বর্ডার থেকে কিন্তু বাংলাদেশ বর্ডার থেকে কিন্তু সে কিন্তু পালানোর একটা ছক করছিল, সূত্র মারফত খবর কিন্তু উঠে আসছে। তার বন্ধু যে পাকিস্তানি এজেন্ট, সেটা কিন্তু এখনই সূত্র মারফত কিন্তু সেটা পরিষ্কার হয়েছে। আর এই যে নথি জাল করে সকলকে সাপ্লাই দিত, এই যে মূল সাপ্লায়ার ছিল, এমনকি বিভিন্ন ছেলে এবং মেয়েকে এই কাজে লিপ্ত করেছিল, সেটা কিন্তু এক প্রকার কিন্তু পুলিশ সূত্রে কিন্তু উঠে আসছে। নিবেদিতা,
বেশ, আরেকটি বিষয় জানতে চাবো, তুমি যেমনটা কিছুক্ষণ আগেই বললে যে সানি ফোন করে পরিবারকে বলেছিল যাতে পরিবার যাতে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। আর সেক্ষেত্রে জানতে চাইবো, সানি এই ঘটনা বা এই চক্রের সাথে কেন জড়িত হয়েছে? কিছু কি জানা যাচ্ছে? শুধুমাত্র কি আর্থিক কোনো বিষয় রয়েছে, নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? অমল। দেখো, যারা জঙ্গি হয় তাদের যুক্ত হওয়ার কারণ একাধিক থাকে। ধরা পড়ার পর তারা আর্থিক অনটনটাই সামনে আসে। আমরা এর আগেও বহুবার দেখেছি, কিন্তু সে আর্থিক অনটনে ছিল না, সে নিজের থেকেই এটা করেছিল। তার যে জাল চক্রে আর কে কে আছে তার পরিবারকেও এখনো পর্যন্ত জিজ্ঞাসা করা হয়নি, কারণ শুধুমাত্র স্বামীকেই গ্রেপ্তার করা হয়েছে। হয়তো আগামী দিনে এই সূত্রগুলো কিংবা সঠিক তথ্য উঠে আসবে। বেশ, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, রানা রাউফের আমরা যদি ঘটনা দেখি এবং সিসিটিভি ফুটেজে তার বিভিন্ন চিত্র কিন্তু ধরা পড়েছিল যে সে স্বাভাবিকভাবে জিম যেত, স্বাভাবিকভাবে জীবনযাপন করত, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সানির নাম এখন উঠে আসা এবং জাল নথিতে সাহায্য করা। কি মনে হচ্ছে এই রানা রাউফের যে কাজের প্যাটার্ন বা রানা রাউফ যা যা কাজ করত, সানি কি সেখানকার অংশীদার ছিল? একদমই নিবেদিতা, সে শুধু অংশীদার নয়, সে কিন্তু সাপ্লায়ার ছিল। ভারতে থাকতে গেলে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন, যে নথিগুলোর প্রয়োজন, সেই নথির কিন্তু মূল যে চক্র ছিল সে হচ্ছে সানি। এই কিন্তু বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের কাজে লাগাতো, সেখান থেকে সে বিভিন্ন রকম নথি তাদেরকে সাপ্লাই করতো। এমনকি পাক জঙ্গি থেকে শুরু করে বাংলাদেশি জঙ্গি যারা রয়েছে তাদেরকেও কিন্তু এইরকম নথি দিয়ে সে সাহায্য করতো। তোমাকে জানিয়ে রাখবো যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে তার আগের থেকে যেভাবে জাল চক্র একটা কাজ করছিল, বারবার এরকম সতর্কতা আসছিল জঙ্গি তরফ থেকে, সেই চক্রের কিন্তু ফাঁদ করলো কিন্তু ভারতীয় এজেন্টরা। তারা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে। এমনকি তোমাকে জানিয়ে রাখবো, তারা যে জাল বিস্তার করেছিল তাতেই কিন্তু এই পাকিস্তানি চর আর বাংলাদেশি জঙ্গিরা কিন্তু ধরা পড়ছে একের পর এক। শুধু যে রানা রাউত কিংবা সানি এরা নয়, এর পিছনে আরো অনেকে থাকতে পারে। সবে তো হুগলি থেকে একটা নাম উঠে আসছে, সারা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ জুড়ে হয়তো তারা জাল বিস্তার করে রেখেছে। সময় সেটা আস্তে আস্তে হয়তো প্রকাশ্যে আনবে নিবেদিতা। বেশ, একদমই তাই। এই বিষয়ে জানতে চাইবো, একের পর এক বাংলার বুকে এ ধরনের সন্ত্রাসবাদীদের নামগুলো যখন উঠে আসছে, পাকিস্তানি গুপ্তচরবাদীদের যে নাম উঠে আসছে, আমরা দেখলাম কোচবিহারে 3 জনকে গ্রেফতার করা হয়, আমরা দেখেছি বনগাঁর রানা রাউফ, পাশাপাশি কিন্তু ভাঙড়েও একই দৃশ্য উঠে এসে, আর এবার হুগলি থেকে গ্রেফতার করা। অর্থাৎ একের পর এই নামগুলো যে উঠে আসছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কি কোনো ধরনের যোগসূত্র রয়েছে? দেখো, এটা একটা নেটওয়ার্কিং টিম। সূত্র মারফত যেটা খবর, একজনের সাথে আরেকজনের যোগসূত্র। কেউ হয়তো নথি সাপ্লাই দিত, কেউ হয়তো র মেটেরিয়াল সাপ্লাই দিত, কেউ হয়তো আগ্নেয় অস্ত্র সাপ্লাই দিত, কেউ বা মানুষের মধ্যে মিশে গিয়ে কোথায় নাশকতা করা যাবে তার ছক করতো। প্রত্যেকের সাথে যোগসূত্র থাকতে পারে, এটা তো সূত্র মারফত বারবার বলা হয়েছে, আমরাও আমাদের কেটিভি বাংলা দর্শককে দেখিয়েছি। এখন দেখার বিষয় হচ্ছে শুধু সানি কিংবা রানা রাউত নয়, আর কারা কারা এর সাথে যুক্ত আছে। এসটিএফ টিম তো কাজ করছে, তার সাথে সাথে কিন্তু এলাকার যে স্থানীয় যে পুলিশ, চন্দননগর কমিশনারেটের হুগলি পুলিশ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যেভাবে তারা ছানবিন করছে, তাতে কিন্তু একটা প্রশংসা যোগ্য। বেশ, ধন্যবাদ অমল আমাদের সঙ্গে থাকার জন্য। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ইতিমধ্যেই এক সন্ত্রাসবাদী তাকে গ্রেফতার করা হয়, আর সন্ত্রাসবাদের ছক কষা হচ্ছিল, এবং যেটি জানা যাচ্ছে তিনি ভুয়ো পরিচয়পত্র তৈরি করতেন, এ ধরনের অভিযোগ উঠে আসছে। এর আগে আমরা দেখলাম রানা রাউফ, তিনি পাকিস্তানি নাগরিক, পাকিস্তান থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে নেপাল, এবং নেপাল থেকে ভারতে প্রবেশ করেছিলেন তিনি, দীর্ঘদিন ধরে ভারতে থাকছিলেন তিনি, এবং তাকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করেছে এই সানি, যাকে ইতিমধ্যেই এসটিএফ গ্রেফতার করেছে। এই পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এই অভিযান চলছে, যেখানে কোনো ধরনের গুপ্তচররা রয়েছে কিনা সেই হদিশ মিলতে ইতিমধ্যেই কিন্তু শুরু করেছে। আমরা দেখেছি কোচবিহারের বুকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানি সন্দেহে, এই গুপ্তচরদের সাহায্য করার সন্দেহে। সেখানে দেখা গিয়েছিল যে সিম কার্ড বাংলাদেশে পাচার করা হচ্ছিল, ভারতীয় সিম কার্ড, এবং সেই সিম কার্ড সরাসরি পৌঁছে যাচ্ছিল পাকিস্তানে, আর এখানেই জড়িত ছিল রানা রাউফ। আর এবার রানা রাউফের আরও এক সঙ্গীকে ইতিমধ্যে গ্রেফতার করা হলো, এই সানিকে, যে ভারতীয়
পরিচয়পত্র তৈরি করে দিতে সাহায্য করত। অর্থাৎ যেমনটা আমাদের প্রতিনিধি বলল, র মেটেরিয়াল দেওয়ার জন্য প্রত্যেকটি জেলায় জেলায় বলা যেতে পারে একটি আলাদা আলাদা কিন্তু তাদের টিম ছিল, একটি আলাদা আলাদা তাদের ষড়যন্ত্র করার মাস্টার মাইন্ড ছিল। তারা প্রত্যেকে নিজের নিজের কাজ করতেন। কেউ সিম কার্ড পাচার করে দিতেন, কেউ ভুয়ো নথিপত্র তৈরি করে দিতেন, কেউ কাজের প্যাটার্ন খুঁজে দিতেন, আর কেউ বা তাকে স্বাভাবিক জীবনযাপন করার জন্য পুরো স্কেডিউল তৈরি করে দিতেন। আর এখানে একে একে কিন্তু নাম জড়াতে শুরু করেছে এই পাকিস্তানিদের, এবং সেখানে এসটিএফ এর বড় এই নেটওয়ার্ককে কিন্তু তারা অভিযানে কিন্তু ইতিমধ্যে সাফল্য পেয়েছে। এসটিএফ এর জালে এবার আইএসআই জঙ্গি